বোটে এক ফুটও ফুয়েল নেই। আসলে এখানে আসার আগে তাড়াহুড়ার মধ্যে জর্জ ফুয়েল চেক করতেই ভুলে গিয়েছিল। এই কথা জানার পর এবার প্রচন্ড রেগে যায়। সে জর্জের ওপর খুব খারাপভাবে চিৎকার করতে থাকে এবং তাকে একের পর এক অপমান করে। কিন্তু জর্জ নিজের ভুল মানতে চায় না। সে পাল্টা বলে, আমি তো আগে বলেছিলাম ফিশিং এ আসাটা ঠিক হবে না। তোমার জেদের কারণে এখন আমাকেও এখানে আটকে থাকতে হচ্ছে। তারপরেও এবার থামে না। সে শুধু জর্জকে দোষ দিতেই থাকে। পরিস্থিতি আরো খারাপ না করার জন্য জর্জ শেষ পর্যন্ত চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর সে এবরকে জানায় যে এই বোটে কোনো পেডালও নেই, তাই তারা নিজেরা বোট চালিয়ে কোথাও যেতে পারবে না। এখন তাদের শুধু অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। কেউ না আসা পর্যন্ত তারা সমুদ্রের মাঝখান থেকে নড়তেও পারবে না। এভাবে দুজন মাছ সমুদ্রে ভয়ঙ্কর ভাবে আটকে থাকে। প্রথমে তারা ভাবে খুব দ্রুত কেউ না কেউ তাদের রেস্কিউ করতে আসবে, কিন্তু দিন যেতে থাকে। একদিন দুই দিন নয়, পুরো 6 দিন কেটে যায়, তবুও তাদের খুঁজতে কেউ আসে না। এর মধ্যে তাদের কাছে থাকা খাবার আর পানিও পুরোপুরি শেষ হয়ে যায়। 6 দিন পর এবার হঠাৎ বোটের ভিতরে একটি গান খুঁজে পায়। সে ভাবে এটা হয়তো ফ্লেয়ার গান। এটা চালালে আশেপাশে কোনো শিপ থাকলে তারা সিগন্যাল দেখে বুঝতে পারবে এবং তাদের উদ্ধার করতে আসবে। কিন্তু জর্জ সঙ্গে সঙ্গে বলে, এটা ফ্লেয়ার গান না, এটা আমাকে দাও। এবার তবুও গানটা চালাতে চায়। জর্জ তাকে আটকানোর চেষ্টা করে, আর এই টানাটানির মধ্যেই ভুল করে গুলি ছুটে যায়। গুলিটা গিয়ে বোটের এক পাশে লাগে। সঙ্গে সঙ্গে সেখান থেকে বাতাস বের হতে শুরু করে, আর মুহূর্তের মধ্যে বোটের ব্যালেন্স পুরোপুরি নষ্ট হয়ে যায়। গুলির আঘাতে বোটের বাতাস বের হয়ে যায়। ব্যালেন্স হারিয়ে দুজন পানিতে পড়ে যায়। কোনোভাবে তারা বোটের ভাঙা একটা অংশ ধরে ভেসে থাকতে থাকে। কিন্তু তাদের বিপদ এখানে শেষ হয় না। ধীরে ধীরে রাত নেমে আসে। রাত হতেই শুরু হয় প্রচন্ড বৃষ্টি আর ভয়ঙ্কর ঝড়। আকাশে একের পর এক বিদ্যুৎ চমকাতে থাকে।